আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর করে এবং খুব সহজভাবে পানির মধ্যে কোনো রকম তেল ছাড়া একটি ডিম পোস্ট তৈরি করে দেখাবো। অনেকে আছে যারা একটু তেল কম খেতে পছন্দ করেন এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য ডিম খেতে হবে কিন্তু তেল কম খেতে চান, সেক্ষেত্রে আপনারা এভাবে ডিম পোস্টটা করে নিতে পারেন। খুব সহজভাবে কিন্তু এভাবে পানির মধ্যে সুন্দর করে এই ডিমটা পোচ করা যাবে। আশা করছি আমার আজকে এই খুব সুন্দর আর পানির মধ্যে খুব সহজভাবে তেল ছাড়া কিভাবে এই ডিমটা পোচ করতে হয় সেই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে এই রেসিপি। পানির মধ্যে খুব সুন্দর আর সহজভাবে কোনো রকম তেল ছাড়া কিভাবে ডিম পোচ করতে হয় তার পুরো ভিডিওটা দেখে নিই। তার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিটাতে বলক তুলে নিয়েছি এবং তার মধ্যে একটি ডিম দেওয়ার আগে প্রথমে আমি একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে পানির মধ্যে পানিটুকু এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তারপরে যখন ঘুরিয়ে দেওয়ার পরে এখানে আমি একটি ডিম এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পানির মধ্যে দেওয়ার পরে আমি এই স্প্যাচুলা বা এই চামচটার সাহায্যে আরেকটু করে উপরে এভাবে পানিটাকে আমি আরেকটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এতে আমরা যে ডিমটা পোচ করছি পানির মধ্যে ওই ডিমটা খুব সুন্দর একটা রাউন্ড শেপের আকার ধারণ করবে। এখন এভাবে করে আমি আমাদের চুলা আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কম আঁচে রাখতে হবে। এখন চুলা আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের এই ডিমটা খুব সুন্দর করে পোচ করা বা সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা যদি এই ডিমটাকে একদম পুরোপুরি পারফেক্টভাবে সিদ্ধ করতে চান আর একটু 2-3 মিনিট বাড়তি রাখতে পারেন। এখন 5 মিনিট পর চুলা থেকে তুলে নিচ্ছি। এই ডিমটাকে একটু কাত করে নিতে হবে যাতে এক্সট্রা পানিটুকু ঝরে যায়। এখন এটাকে আপনারা এমনিও খেতে পারেন, চাইলে পাউরুটি দিয়েও খেতে পারেন এবং খাওয়ার আগে একটু করে লবণ আর একটু করে লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন আপনারা খেয়ে নিতে পারেন যে কোনো কিছুর সাথে, অথবা আপনারা এমনিও খেতে পারেন। এটি ব্রেকফাস্টে কিন্তু মন্দ হবে না। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। এটাকে যদি আপনারা আরও 2-3 মিনিট ধরে রেখে দেন পানির মধ্যে তাহলে এটা পুরোপুরি সিদ্ধ হবে। যদি আপনারা এভাবে করে খেতে চান তাহলে এভাবে 4 থেকে 5 মিনিট রাখলে হয়ে যাবে। এখন আমি আপনাদের আরেকটা পদ্ধতি করে দেখাচ্ছি। এখন আমরা যে ফ্রাই প্যানে করেছি ওটার মধ্যে আমরা পানি দিয়েছি, কিন্তু আমরা এখন করব একটা গর্তওয়ালা একটা হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এই গর্তওয়ালা হাঁড়ির ভেতর আমি আবারও একটা ডিম দেওয়ার আগে একটা কাঠি দিয়ে একটু রাউন্ড শেপ করে নিচ্ছে পানোটাকে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তার মধ্যে আমি এভাবে ডিম দিয়ে আবারও এই কাঠিটাকে দিয়ে পানিটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এর ফলে ডিমটা খুব সুন্দর একটা রাউন্ড শেপ হবে এবং চুলা আঁচটা সেমভাবে লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে অপেক্ষা করব 5 মিনিট। দেখুন এর ফলে এই ডিমটা কত সুন্দর একটা রাউন্ড শেপ হয়েছে। এখন আমি এটাকে একটা ঝাঁঝরির সাহায্যে চুলা থেকে তুলে নিচ্ছি যাতে এর এক্সট্রা পানিটুকু ঝরে যায়। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এই পদ্ধতিটাও করতে পারেন। গর্তওয়ালা কোনো হাঁড়ির মধ্যে যদি আপনারা এটাকে করেন এবং এই পানিটাকে আমরা যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি এর ফলে এই ডিমটা একটা রাউন্ড শেপ হবে এবং এর কুসুমের অংশটা উপরে দেখা যাবে না, এটা ভেতরে থাকবে এবং দেখতেও আলাদা একটা সুন্দর লাগবে। আশা করছি আমার আজকের এই পানির মধ্যে কোনো রকম তেল ছাড়া খুব সুন্দরভাবে এই ডিম পোচ করার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।